রহিম ফিজিক্সে সবাইকে স্বাগতম। দেখো আজকে এখানে বি একটা ভেক্টর দিয়ে রাখছে, একটা ভেক্টর লম্ব অভিক্ষেপ ঠিক কত হবে। তো বি এর উপর এ এর অভিক্ষেপ, তাই না? তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপ, তো যার অভিক্ষেপ হয় তার cos θ হয়ে থাকে। তাহলে এ cos θ কিভাবে আমরা জানি অলরেডি, রাইট? ঠিক আছে, যে কিরকম হইতে পারে যে এই দিক বরাবর যদি একটা ভেক্টর এ কার্যকর থাকে, এই দিক বরাবর যদি একটা ভেক্টর বি কার্যকর থাকে, ইন দ্যাট কেস এ এবং বি এর মাঝখানে কোণ যদি থিটা হয়ে থাকে, তাহলে বি ভেক্টরের উপর, তার মানে বি ভেক্টরটা আমরা নিচেটাকে নিলাম, বি এর উপর তোমার এদিক বরাবর এ ভেক্টর নিলাম, তাহলে এ এর উপাংশ, তাহলে বি এর উপর এ যে উপাংশ হবে সেটা হচ্ছে এ এর cos θ। ঠিক আছে, তাহলে এই cos θ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন এই cos θ পাবা কিভাবে? আমরা জানি যে ডট বি ইজ ইকুয়ালস টু কি হয়, এ বি cos θ হয়, রাইট? ডট গুণ অনুযায়ী, তাই না? এ বি cos θ, সেখান থেকে আমরা বের করতে চাচ্ছি কি এ cos θ। তাহলে এ cos θ যদি বের করতে চাও তাহলে কি করতে হবে? উপরে থাকবে হচ্ছে তোমার এ ডট বি ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে তোমার এর সাথে বি ছিল, তাই না? এ বি cos θ। তাহলে বিটাকে আমরা এখানে ভাগ করে দেবো। জাস্ট সিম্পলি এটার ক্যালকুলেশন করো। উপরে আগে ডট গুণ করো, তাহলে ডট গুণ হচ্ছে তোমার এ ডট বি, তাহলে এ ভেক্টর হচ্ছে তোমার 6i ক্যাপ, দেন হচ্ছে প্লাস 3j ক্যাপ, দেন প্লাস 2k ক্যাপ, এর সাথে ডট হচ্ছে 2i ক্যাপ, দেন হচ্ছে মাইনাস 2j ক্যাপ, দেন প্লাস k ক্যাপ, দেন নিচে বি ভেক্টরের মান দ্বারা আমাদেরকে ভাগ দিতে হবে। তাহলে বি ভেক্টরের মান হচ্ছে বি এর যে সহগগুলো আছে সবগুলো বর্গের যোগ, তা 2 স্কোয়ার, দেন প্লাস হচ্ছে মাইনাস 2 এর উপর স্কোয়ার, দেন প্লাস হলো 1 স্কোয়ার, সো দ্যাট 9 মিনস হচ্ছে 3 ওইটা। তো সিম্পলি জাস্ট ক্যালকুলেশন করো, দুটার ডট গুণ করে, ডট গুণে আমরা জানি আয় সহগ কিন্তু আয় সহগ হয়, তাহলে হচ্ছে তোমার 6 ইন্টু 2 মিনস হচ্ছে 12, দেন মাইনাস হচ্ছে 6, দেন 2 ইন্টু হচ্ছে কে, সো দ্যাট প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই নিচে √9 এটা, হ্যাঁ? সো এখান থেকে পাওয়া যাবে হচ্ছে তাহলে 8 ডিভাইডেড বাই হচ্ছে 3, সো 8/3 হচ্ছে আমাদের এটার উত্তর, অপশন বি। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ।